শত বছর পেরিয়ে গেলেও নূরজাহান বেওয়ার এখনও রয়েছে চোখের জ্যোতি, কানেও শোনেন। চশমা ছাড়া পড়তে পারেন পবিত্র কোরআন শরীফ ও পত্রিকা, ব্যবহার করেন মোবাইল ফোনও। কাপড় ধোয়া, ভাত রান্না, ঘর গোছানো সহ নিজের সব কাজ নিজেই করছেন। অন্যের সাহায্য ছাড়াই করছেন চলাফেরা। বয়সের ভারে নুয়ে পড়লেও মনের দিক থেকে তিনি এখনও চিরতরুণ। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে মহিষখোঁচা সর্দারপাড়া এলাকার মরহুম মহির খানের স্ত্রী নূরজাহান বেওয়া। তার জন্ম ১৯১৮ সালে। বর্তমানে তার বয়স ১০৭ বছর হলেও চশমা ছাড়া পড়তে পারেন কোরআন শরীফ। এই বয়সেও রয়েছেন সুস্থ, শরীরে বাসা বাঁধেনি তেমন কোনো রোগবালাই। শিক্ষিত ও ধার্মিক এই নারী রংপুর কৈলাসশঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। মেধাবী হওয়ায় পেয়েছেন শিক্ষাবৃত্তি। তৎকালীন প্রতি মাসে ২৫ টাকা করে বৃত্তি পেয়েছেন তিনি। নিজের সন্তানদের করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত। এইভাবে দোয়াদৌড়ি করতে করতে যেন আমাকে ইন্তেকাল করেন আল্লাহ, আমাকে শুক্রবারের দিন মৃত্যু করবেন এবং পাক জায়গায় আমার স্থান করবেন আল্লাহ। সেখান থেকে যেন আমি আল্লাহর হাত ডাক আমার কর্ণগোচর হয় আল্লাহ। ৪ ছেলে সন্তান ও ৪ কন্যা সন্তান থাকলেও নূরজাহান বেগম এখন একাই থাকেন বাড়িতে। স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি ছেড়ে তিনি কোথাও যেতে চান না। কোনো সন্তান বা নাতিদের কেউ তাকে নিজের কাছে রাখতে চাইলে তাদের জানিয়ে দেন স্বামীর ভিটাতেই যেন তার মৃত্যু হয়। পুত্র ও কন্যা সন্তানরাও হয়েছেন বৃদ্ধ, মারাও গেছেন 2 পুত্র। চাষি আমার ১০৭ বছর বয়স, তিনি নামাজ বন্দী পড়েন, তিনি সবসময় তসবিহ তেলাওয়াত করেন। তিনি এমন ধরনের এই গ্রাম ছাড়ি তিনি কোথাও যাইতে চান না। তার কারণ হইল যে তার ছেলে মেয়ে যেটা আছে সেটা অনেক 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 এই ছেলেমেয়েরা তার দেখার জন্য তিনি কোথাও বাইরে হন, শুধু বাড়িতেই থাকেন, আর ছেলেমেয়েরা আসে এবং দেখে যায়। উনি যে এখনও বয়স আছে ১০৭-৮ বছর বয়স হবে এখনও মনে করেন যে আপনার ওই চোখ দিয়া চশমা লাগে না, এবার অটোমেটিক বলতে পারে, পেপার পড়তে পারে, সব কিছু দেখতে পারে, খেতেও পারে, সব কিছু এখনও চলতেছে আলহামদুলিল্লাহ। ওনার যে বয়স আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকরিয়া, ওনাকে যে বেঁচে রাখছে আল্লাহ হেদায়েতকে দোয়া করি আমরা সবাই সকলে। মেয়ে সুলতানা বেগম বলেন তার মা নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। তিনি এখনও সুস্থ সবল চলাফেরা করছেন, সেটা সৃষ্টিকর্তার রহমত। এখানে আমরা আসি এসে দেখি যে এই মাকে, তার সেবা যত্ন করি, তার দেখি। আমার ভাইরা থাকে, কেউ থাকে ঢাকায়, কেউ থাকে রংপুরে। নূরজাহান বেগমকে দেখভাল করা জসিম উদ্দিন বলেন ৪০ বছর ধরে এ বাড়িতে আছেন। তাদের সমস্ত জায়গা জমি দেখাশোনা করেন নিজ দায়িত্বে। নানা মারার পর আমার বড় ছেলেরা আমার হাতে তুলে দিয়ে গেছে, তখন থাকি ওই মুরব্বীর খাজমত করি, দেখি এবং তার খেত খেলা বাড়ি ঘর জমা জমি সমস্ত আমি আবাদ করি এবং ওই মুরব্বীকেও এখন আমি সম্মান করি। সে এখন নামাজ বন্ধকি পড়ে, উজুর পানি টানি যা দেওয়া লাগে আমি দেই। ওই মুরব্বী ইনশাআল্লাহ সবাই, আমরা মুরব্বীও ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।